হুজুর উনি এই মসজিদের হলো সহকারী ইমাম হিসেবে আছেন। হুজুর এই মসজিদের এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কদম মোবারক এবং আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ আলাইহির যে কদম মোবারক, সে কদম মোবারকটা কখন আসছে, কখন এখানে সংরক্ষণ করা হয়েছে? এই মসজিদের প্রতিষ্ঠাতা যিনি আছেন, জি, জনাব মৌলানা মোহাম্মদ ইয়াসিন সাহেব, জি, উনি 1719 সনে উনি আল্লাহ রসুলটা সৌদি থেকে সংগ্রহ করেছেন। জি। আর বড় পীর আব্দুল কাদের জিলানীটা ইরাক থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসছেন। আজকে 300 বছরের উপরে আছে। 300 বছরের উপরে এই কদম মোবারকটা এখানে সংরক্ষণ করা আছে। জি জি। দর্শক, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো চট্টগ্রামের বিখ্যাত একটা মসজিদ, যেটা চট্টগ্রামের আমরা অনেকেই জানি না। সেটা হলো কদম মোবারক জামে মসজিদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক এবং বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এক জোড়া কদম মোবারক যে মসজিদে সংরক্ষণ করা রয়েছে, সেটা হলো কদম মোবারক জামে মসজিদ, যেটি জামাল খান থেকে একটু সামনে এবং আন্দরকিল্লা মোড় থেকে একটু আগেই এই মসজিদটি অবস্থিত। তো সেই মসজিদের বিস্তারিত আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি হলো চারাগি পাহাড়ের একদম মোড়াই, একটু সামনেই হলো কদম মোবারক জামে মসজিদ। তো সেই কদম মোবারক জামে মসজিদের খুব কাছাকাছি চলে আসছে। চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে এবং হলো কদম মোবারক মসজিদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, এই যে দেখেন চলে আসলাম হলো বিখ্যাত কদম মোবারক জামে মসজিদ। এটা আসলে আমাদের অনেকেই জানেন না। আমাদের দেশের আমরা যারা হলো বা আমাদের চিটংয়ে যারা আছে আমরা অনেকেই জানি না যে কদম মোবারক মসজিদটা হলো এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক এবং আমাদের হলো যে ইমামের কদম মোবারক হলো যে এখানে সংরক্ষণ করা আছে। সেই মুঘল আমল থেকে এখানে সংরক্ষণ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকটা মদিনা থেকে সংগ্রহ করা হয়েছে, আর আমাদের ইমামের কবরটা সংরক্ষণ করা হয়েছে বাগদাদ থেকে। ওনার যে কদম মোবারকের যে চিহ্ন, সেটা বাগদাদ থেকে সংরক্ষণ করা হয়েছে এবং সেটা এই মসজিদে আছে। তো সেই মসজিদটা আজকে আপনাদেরকে ঘুরাই দেখাবো এবং হলো যে ওইটার পুরো ঘটনার বিস্তারিতটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং কাজে আসবে। দর্শক, মসজিদটি অনেক প্রাচীন একটি মসজিদ হওয়ার কারণে এবং এই মসজিদটি একটি ওয়াকফ এস্টেট এটা পরিচালনা করে। তো সেখানে অনেক ধরনের মোতোয়াল্লি ছিলেন। বর্তমানে একজন মোতোয়াল্লি সেই মসজিদের সে দায়িত্ব পালন করছেন। তো সেই মসজিদের মোতোয়াল্লি শুরুতে ঢুকতেই হাতের ডান পাশে যে ঘরটি রয়েছে, সেটা হলো যে সেই মোতোয়াল্লি
আমাদের সম্মানিত মোতোয়াল্লির যে অফিস ঘর, সেই ঘরটি সেখানে রয়েছে। বর্তমানে উনি হলো 11তম মোতোয়াল্লি, যিনি এই মসজিদের সার্বিক দায়িত্বে রয়েছেন এবং এই মসজিদের সব ধরনের এই ওয়াকফ এস্টেটের সব ধরনের দেখাশোনা উনি করছেন। ওনার নাম হলো যে আজাদুল্লাহ খান। তো উনি এই মসজিদের সার্বিক দায়িত্বে রয়েছেন। তো আমরা সেই ঘরটি দেখেই যে উনি ব্যস্ত রয়েছেন, যেহেতু ওনার সাথে আমরা কথা বলার সুযোগ হয়নি। তো চলেন আমরা মসজিদটা দেখাই আসি আপনাদেরকে। কদম মোবারক মসজিদটি চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর একটি মসজিদ। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে ফৌজদার মোহাম্মদ ইয়াসিন খান 1723 সালে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় 1769 সালে। তিনি নিজের খরচে এই মসজিদটি নির্মাণ করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজোড়া পবিত্র পদচিহ্ন বিশিষ্ট শিলাখণ্ড তিনি মদিনা থেকে সংগ্রহ করেন এবং আউলিয়া কুলের শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজোড়া পবিত্র পদচিহ্ন তিনি বর্তমান ইরাকের রাজধানী থেকে এই পদচিহ্নটি সংগ্রহ করেন। এমন মূল্যবান নিদর্শনের কারণে মসজিদটি বর্তমানে খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি মসজিদ হিসেবে পরিচিত। দেশের দূর দূরান্ত থেকে শুধুমাত্র এই পদচিহ্ন দেখার উদ্দেশ্যে এখানে হাজার হাজার দর্শনার্থী মিলিত হন। ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের যে চিহ্ন সেটি দেখার জন্য। অনেকে আসেন নবীর পা ধোয়া পানি মাথায় মেখে খেয়ে নিজের পাপ রোগ মুক্তি সহ মনের ইচ্ছা পূরণের জন্য। এছাড়া সেখানে রয়েছে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কদম মুবারকের ফলক। দুজন ব্যক্তির কদম মুবারকের ফলক এখানে থাকায় মসজিদটির নামকরণ করা হয় কদম মুবারক জামে মসজিদ। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কদম মুবারক জামে মসজিদের কবরস্থান, যেখানে এই মসজিদটি যিনি প্রতিষ্ঠিত করেন তার কবরও এখানে রয়েছে। তো ঢুকতে হাতের বাম পাশেই হলো এই কবরস্থানটি অবস্থিত। এখানে অনেক চট্টগ্রামের অনেক নামকরা ব্যক্তির কবর রয়েছে এই কবরস্থানে। দর্শক দেখেন, যিনি নবাব ইয়াসিন খান মোহাম্মদ ইন্তেকাল করেছেন 1925 ইংরেজি। কদম মোবারক। দর্শক, এই যে এখন আসি হলো যে কদম মোবারক
জামা মসজিদ। এই যে এখানে দেখেন, এই যে আমাদের হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক এবং আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ আলাইহির কদম মোবারক এই জায়গায় সংরক্ষণ করা আছে। এখানে সংরক্ষণ করা আছে সেই 1700 সালের দিকে, মিনিমাম 300 বছর আগে এই কদম মোবারকটা সংরক্ষণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকটা সংরক্ষণ করা হয়েছে সৌদি আরব থেকে, সৌদি আরবের মদিনা থেকে, এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কদম মোবারকটা সংরক্ষণ করা হয়েছে ইরাকের বাগদাদ থেকে। তো এই যে দেখেন, সেটা আজকে আপনাদেরকে এই যে এখানেই সংরক্ষণ করা আছে। আমরা অনেকেই জানি না আসলে। এই জায়গায় আছি হলো আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক, আর সাথে আছে আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কদম মোবারক। আমাদের কদম মোবারকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকটা মদিনা থেকে সংগ্রহ করা হয়েছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কদম মোবারকটা বাগদাদ থেকে সংরক্ষণ করা হয়েছে। দর্শক, মসজিদটি বড় দুটি বিমের দ্বারা ভর দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করা প্রবেশদ্বারটি। তার উপরে মাঝখানে 4টি ছোট গম্বুজ এবং দুই পাশে 2টি ছোট প্রবেশদ্বার রয়েছে, এবং প্রবেশদ্বারের দুই পাশে ছোট দেয়াল দিয়ে পরিবেষ্টন করা হয়েছে। রাস্তা থেকে উপরের দিকে সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে। হুজুর, উনি এই মসজিদের হলো সহকারী ইমাম হিসেবে আছেন। হুজুর, এই মসজিদের এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কদম মোবারক এবং আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ আলাইহির যে কদম মোবারক, সে কদম মোবারকটা কখন আসছে, কখন এখানে সংরক্ষণ করা হয়েছে? এই মসজিদের প্রতিষ্ঠাতা যিনি আছেন, জি, জনাব মাওলানা মোহাম্মদ ইয়াসিন সাহেব, জি, উনি 1719 সনে উনি আল্লাহ রসুলটা সৌদি থেকে সংগ্রহ করেছেন। জি। আর বড় পীর আব্দুল কাদের জিলানীটা ইরাক থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসছেন। আজকে 300 বছরের উপরে আছে। 300 বছরের উপরে এই কদম মোবারকটা এখানে সংরক্ষণ করা আছে। জি জি। আচ্ছা, এখানে হলো যে দেখাশোনার দায়িত্বে আছেন আপনি, সেকেন্ড ইমাম হিসাবে আপনি আছেন। আমরা আছি, আমরা 3 জন আছি। আপনারা 3 জন ইমাম এটার দায়িত্বে আছেন। তো ঠিক আছে হুজুর, আপনি বাইরে হ্যাঁ নেমপ্লেট আছে, নেমপ্লেট, হ্যাঁ। তো দর্শক যিনি আনছে, জি, ওনার মাজার আছে, ওনার মাজার আছে। আচ্ছা, এই মসজিদের আকৃতি মূলত আয়তাকার, ছাদে 3টি গম্বুজ রয়েছে। মাঝখানের গম্বুজ যথারীতি বড় এবং পাশের যে 2টি গম্বুজ রয়েছে সেগুলো অপেক্ষাকৃত ছোট। মসজিদটির 4 কোণায় 4টি অষ্টভুজাকৃতি 3টি স্তর বিশিষ্ট মিনার স্থাপিত রয়েছে। এই স্তরগুলোর প্রতিটির মাথায় আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গম্বুজ ও শীর্ষে গোলাকার শীর্ষালঙ্কার। অন্য সব মোগল মসজিদের মতোই আয়তাকার এই মসজিদের কক্ষের উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে একটি করে পার্শ্বকক্ষ।
মূল নামাজখানার ছাদে রয়েছে 3টি গম্বুজ এবং পার্শ্বকক্ষ 2টি খিলান ছাদ দিয়ে ঢাকা। মসজিদের বাইরের দেয়াল অলঙ্কৃত হয়েছে কুলুঙ্কির মোটিফে, এক সারিতে সাজানো ও 2টি অষ্টভুজাকৃতির বুরুজ বেষ্টিত কদম মোবারক মসজিদের সম্মুখভাগ দেখতে খুবই সুন্দর। মূল মসজিদ গৃহের দরজা মোট 5টি, 3টি দরজা সামনের দেয়ালে ও 2টি করে দরজা পার্শ্বকক্ষের সঙ্গে সংযুক্ত। এই দরজাগুলো দিয়ে কক্ষগুলোতে প্রবেশ করা যায়। যথারীতি মিহরাবের অবস্থান পশ্চিম দেয়ালে। মসজিদের ভেতরে কক্ষগুলো আয়তকার, নানা রকম দৈর্ঘ্যের খোপ ও প্যানেল ও তাক দিয়ে অলঙ্কৃত। মসজিদ 3টি অংশে বিভক্ত এবং 4 দেয়ালের মাঝখানে একটি কেন্দ্রীয় মিহরাব রয়েছে। সামনে মসজিদ ঘিরে তৈরি হয়েছে মাদ্রাসা, মক্তব, ছাত্রাবাস ইত্যাদি। ফলে এর চারপাশে অনেক আধুনিক স্থাপনা তৈরি হয়ে মসজিদটি ঢাকা পড়ে গেছে। ব্রিটিশ আমলে আন্দরকিল্লা শাহে জামি মসজিদকে ব্রিটিশেরা গ্রন্থাগার হিসাবে ব্যবহার করত। ফলে সেই মসজিদে নামাজ আদায় করা যেত না। এই জন্য এই মসজিদে সবাই নামাজ আদায় করতে আসত। মসজিদটি যখন বানানো হয় তখন 5 কাতারে মোট 100 জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। বর্তমানে নামাজের জন্য আলাদা করে বিশাল ভবন তৈরি করা হয়েছে। তো সত্যি কথা বলতে কদম মোবারক মসজিদটি খুবই ঐতিহ্যবাহী একটা মসজিদ, মোগল আমলের বিখ্যাত একটা মসজিদ। বাট আমরা যারা চট্টগ্রামে আছি অথবা আমরা যারা বাংলাদেশে আছি, আমরা কিন্তু এই মসজিদের ঐতিহ্য এবং এই মসজিদের যে সম্মান, এই মসজিদের যে বিশাল ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমরা আসলে কিছুই জানি না। দেখেন মসজিদের যে গম্বুজগুলো এবং যে মিনারগুলো রয়েছে, সেই মিনারগুলোতে সেই মুঘল আমলের যে স্থাপত্যের যে নিদর্শন, সেই স্থাপত্যের নিদর্শনগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দরভাবে এই গম্বুজগুলো তৈরি করা হয়েছে। বাট বর্তমানে যে বর্ধিত নামাজের জন্য যে বর্ধিত অংশ, সেই বর্ধিত অংশের কারণে এই গম্বুজগুলো ঢাকা পড়ে গেছে। যে গম্বুজগুলো এখন আর সচরাচর দেখা যায় না। এগুলো দেখতে হলে আপনাকে উপরের 2য় তলায় গিয়ে সেখানে দরজা করা আছে, সেই দরজাটা পার হয়ে দেন আপনাকে এই গম্বুজগুলা দেখতে হবে। দেখেন কত সুন্দর করে সেই গম্বুজগুলা তৈরি করা হয়েছে, সেই মোগল আমলের সেই মসজিদ। তো এই মসজিদে সবচেয়ে বড় কথা হলো এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক এবং আমাদের বড় ইমাম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কদম মুবারক সংরক্ষণ করা রয়েছে। তো দর্শক, এই যে কদম মুবারক জামে মসজিদ থেকে এটাই ছিল বিস্তারিত। পুরো মসজিদটা আপনাদেরকে দেখালাম এবং ফুল মসজিদের বিস্তারিত ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা চাইলে মসজিদে এসে ইবাদত করতে পারেন, মসজিদটা এসে দেখে যেতে পারেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক এবং বড় পীরের যে কদম মুবারক, সেটা চাইলে আপনারা দেখে যেতে পারেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন। কদম মুবারক মসজিদ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।